আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি লালন আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে আসলাম। যারা আমাদের মিরপুর অঞ্চলে আছেন, যারা গাড়ি খুঁজতেছেন, হায়েস গাড়ির দরকার, প্রাইভেট দরকার, রেন্টি গাড়ি, দেশ বিদেশ এদিক ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন, আপনাদের অবশ্যই একটা ভালো গাড়ির প্রয়োজন, ভালো একটা বিশ্বস্ত ড্রাইভারের প্রয়োজন। এরকম হলেই তো আপনারা খুঁজতেছেন, তাই না? তা আমাদের এলএসবিডি রেন্টিকারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা চাইলেই আমাদের এলএসবিডি রেন্টিকারে আপনারা বুক করতে পারেন আপনাদের গন্তব্যে পৌঁছার জন্য, যাওয়ার জন্য। তা আমি এখন যাচ্ছি আপনার এয়ারপোর্ট মিরপুর দুয়ারিপাড়া থেকে। উনি বিদেশ যাবে, তো উনি আমাকে কিছুক্ষণ আগেই বুক করছে। ওনার ফ্লাইট হচ্ছে 3:30টায়, তো উনি আমাকে ভাড়া করছে। এর জন্যই আসলাম লাইভে এই ভিডিওটা করা, যে আপনারা যারা গাড়ি খুঁজতেছেন, তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা এলএসবিডি রেন্টিকার দেখে গাড়ি চয়েস করবেন। যে কোনো ধরনের গাড়ির প্রয়োজন আপনার বললে আমরা পাঠিয়ে দেব, আর ভাড়া মিট করে নেবেন। বা এর থেকে বেশি দূরে যাইতে চাইলেও পাবেন, বা আপনারা বেশি দিন থাকতে চাইবেন গাড়ি নিয়ে, তাও পেয়ে যাবেন আমাদের এখানে। আপনারা আমাদের এখান থেকে গাড়ি নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, যত দূরে যেতে চান যেতে পারবেন। এই তো আমি এয়ারপোর্ট যাচ্ছি 300 ফিটের থেকে একটি যাত্রী নামিয়ে দিয়ে আসবো। আমাদের রেন্টিকার হচ্ছে এলএসবিডি রেন্টিকার। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 12 পল্লবী, আর হাউস নাম্বার 1328। আমাদের যে অফিস আছে, এই অফিসের ঠিকানা আপনারা যোগাযোগ করবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে যাত্রী নিয়ে যাচ্ছিলাম, এখানে আমি যাত্রী আনতে যাচ্ছিলাম, তা ওনাকে জিজ্ঞেস করে ওনার থেকে ঠিকানাটা নিয়ে নিলাম যে কোথা থেকে উঠবে আমার যাত্রীটা। তা আমি ওখানেই যাচ্ছি, ওনাকে নিয়ে আমরা এয়ারপোর্ট যাব। তো সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে আপনারা আমাদের এলএসবিডি থেকে কল করলে অবশ্যই গাড়ি পেবেন। হায়েস গাড়ি হোক, নোয়া গাড়ি হোক, প্রাইভেট হোক। আর আপনারা অনেক সময় জেনে থাকেন যে আমি এলএসবিডি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এই ব্লগ ভিডিওগুলো ছাড়ি। যাত্রীকে যখন নামাই বা যাত্রীকে আনতে যাই, তখন টুকটাক ব্লগ ভিডিও করি, তো ওই ভিডিওগুলো ছেড়ে থাকি। আপনারা অবশ্যই এলএসবিডি ইউটিউব চ্যানেলে সার্চ করলে বা আপনাদের সামনে আসলে পেয়ে যাবেন। আমি ওইখান থেকে চলে আসা, যখন এই যে পিছের আমার এই দৃশ্যটা, এটা হচ্ছে আমি তাকে যখন নিয়ে আসছিলাম তখনকার দৃশ্য। নামায় দেওয়া পার্কিংয়ে রাখছিলাম গাড়ি, রাখার পরে উনি আসতে কিছুক্ষণ পরে আবার ওনাকে তার গন্তব্যে নামায় দিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এলএসবিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।